নমস্কার, সুপ্রভাত। শ্রী শ্রী ওলাইচণ্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার বিনম্র প্রণাম। আজকে বৃহস্পতিবার সকাল, পিসি এখন মন্দিরের বারান্দা পরিষ্কার করে পুছছে। আর গতকালকে বুধবার ছিল, মাকে যেগুলো পানীয় জল দেওয়া হয় প্রতিদিন তোলা থাকে ওই পায়ের পাশে, সেগুলো পিসি এখন মেজে নিচ্ছে। আর দুই ভাই এখন লড়াই লেগেছে মাকে নিয়ে মাঝখানে। ননি ভাইকে একদিন টানছে, একদিন রূপকে টানছে। আর মা এদিকে দুধ চা করছে সকালবেলায়। চাটা আমাদের বাড়িতে বেশ জুত করেই হয়, 500 দুধের চা হয়, যে যার মতো খায়। আর এদিকে বামনি মন্দিরে যাবতীয় রোজকার যে পরার পোশাক, মায়ের কাপড়, এগুলো সব কাচাকুচি করতে বসেছে। আর আমি ছেলেদের নিয়ে, মা পিসি সবাই মিলে আমরা একসঙ্গে বসে এখন চা খেয়ে নিচ্ছি। কিন্তু চা খেয়ে বসার জন্য নেই, আজকে বৃহস্পতিবার, সৃষ্টির কাজ পড়ে আছে। সকাল সকাল স্নান করে নিয়ে মুখে মাখতে মাখতেই মন্দিরে বারান্দায় চলে এলাম। তালা চাবি সব তাড়াতাড়ি করে খুলে নিয়ে একটু একটু করে কাজ সাথে সাথেই কত বেলা হয়ে যাবে। ঘরে ঢুকে ঘরের পোশাক ছেড়ে মায়ের সদর দুয়ার খুলে দিলাম। দিয়ে এবার গোপালকে আগে জাগিয়ে একটু মিষ্টি জল দেবো। গতকালকে ভিডিও একজন কমেন্টে বলেছিলেন গোপালের পোশাকটা পাল্টে দেওয়ার জন্য, তো প্রতি বৃহস্পতিবারই পাল্টানো হয়। কোনো দিন হয়তো ব্যতিক্রম, শরীর ক্লান্ত হলে বা শরীর খারাপ হলে পারি না, তখন পাল্টায় না। তা আজকে পাল্টে দেবো, এটাই ঠিক করেছি। সকালে গোপালকে আর মাকে মিষ্টি জল নিয়ে নিচ্ছি। নিগনের মন্ডা ছিল 3টে, দেড়খানা করে দুজনকে ভাগ করে দিয়ে তুলসী পাতা, ফুল জল দিয়ে মাকে গোপালকে সব নিবেদন করা হলো। এবার মায়ের পোশাক ছাড়ানো হবে। গত সপ্তাহে যে হলুদ রঙের হ্যান্ডলুম শাড়িটা পরানো ছিল, কাপড়টা খুব সুন্দর, হালকার ওপর। মায়ের এখন অনেক বেনারসি তোলা আছে, অনেক ভক্তরা অনেক শাড়ি নতুন পুরনো দিয়ে গেছেন, কিন্তু এগুলো এখন এই গরমের জন্য পরাচ্ছি না। অতিরিক্ত গরম তো, ভারী কাপড় পরালে মায়ের তো কষ্ট হবে, যার কারণে এই হালকা হ্যান্ডলুম শাড়ি, সুতির ছাপা এই সমস্তই পরানো হবে, এমনটাই মনস্থ করেছি। তো যে শাড়িটা পরানো আছে মাকে, এটা এখন ছাড়িয়ে রেখে দেবো। ধুয়ে কেচে নিয়ে পরে অন্য কাজে লাগানো যাবে। মা পড়ুক বা রাধারানীকেই পড়ায়, তখন হবে। একা একা বসে থাকতে ভালো লাগছে না, তাই একটা লক্ষ্মীর পাঁচালি চালিয়ে দিলাম। পৌশালী ব্যানার্জি এই লক্ষ্মীর পাঁচালিটা খুব সুন্দর, কপিরাইট পড়বে বলে আর শোনাতে পারলাম না। আর এই লাল শাড়িটা এই সপ্তাহে পরেছিল, একদিন মঙ্গলবারের দিন এক ভক্ত এসে দিয়ে গেছিলেন, তো সেই শাড়িটা এখন মাকে পরিয়ে নিলাম। এটা হ্যান্ডলুম না কি শাড়ি জানি না, তবে বেশ হালকা, তো শখ করে মাকে আজকে একটু মাথায় শাড়ির কাপড় দিয়ে দিলাম। ঘোমটা দিয়ে রাখলে বেশ নতুন কোণে বউটির মতো লাগে। আর কি সুন্দর লাল টুকটুকে শাড়িটা পরে যেন মাকে আরও বেশি রূপসী লাগছে। যে কোনো শাড়ি পরলেই মা সুন্দর লাগে, তবে আমার নিজের কাছে আমার মনে হয় লাল পেরে সাদা শাড়ি পরালেই যেন মা কালী বা মা দুর্গা এদের রূপটা যেন আরও বেশি ফুটে ওঠে। তবে সব ভক্তরা যেমনভাবে সাজাতে চায়, যেভাবে শাড়ি দিয়ে যায়, মাকে তো আমি পরাবই। একটা একটা করে পরাতে পরাতে এক এক সপ্তাহে এক এক রকম মায়ের রূপ হয়। আর বিশেষ কোনো অনুষ্ঠান, দুর্গাপুজো, ষষ্ঠী, পয়লা বৈশাখ, এগুলো আলাদা। এখন মাকে সাজিয়ে গায়ে একটু সুগন্ধি দিয়ে নিচ্ছি। তারপর দর্পণ দেখানো হয় প্রতি বৃহস্পতিবারে। গত সপ্তাহের ভিডিওতেও আপনারা দেখেছিলেন। গত সপ্তাহে শাড়িটা পাল্টানো হয়েছিল শুক্রবারের দিন, কারণ বৃহস্পতিবারের দিন আমি আর পারিনি। বৃহস্পতিবারের দিন বাড়িতে সংক্রান্তির ভোগ, অনেকজন প্রসাদ পেল, ওইসব করতে গিয়ে আমার দেরি হয়ে গেল, তাই শুক্রবারে পরালাম। এবার স্নান করানো হবে। একটু গোলাপ জল, একটু আতর, অগরু, চন্দন সব দিলাম। গোপালকে আবার সুন্দর করে জামা কাপড় ছাড়িয়ে বেশ করে ঘি মধু মাখিয়ে তবে আজকে স্নান করাবো। গোপালকে রোজ এইভাবে স্নান করানো হয় না। ওই জল শঙ্খের ওপর তুলসী দিয়ে একটা তামার পাত্রের ওপর ওই জল নিবেদন করে সেইটাই গোপালকে স্নান করানো হয়। করেছি গোপালকে আজকে একটু ভালো করে স্নান করাবো। একটা পাত্রের মধ্যে ঘি নিয়েছি, কোটোর মধু আছে, ওই 12 মাসের ঘিয়ের কোটোটায়, ওটা পঞ্চপ্রদীপের সলতেতেও কাজে লাগে। তাই বিছানাপত্র একদম সুন্দর করে ঝেড়ে বালিশ টালিশ সব গুছিয়ে রেখে মশারি গুটিয়ে গোপালকে ঘি মধু সব মাখিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে স্নান করানো হয় জন্মাষ্টমীর দিন, অক্ষয় তৃতীয়া হলে, আর 12 মাস শুধু জল দিয়ে স্নান করায়। আজকে কি মনটা হলে একটু ভালো করেই করায় গোপালকে। ভালো বলতে আমার থেকে অনেকে অনেক ভালো করে সেবা করে, আমার ওই ভালো দেখে ভালো করার মতো, যার কারণে এখন গোপালকে স্নান টান করিয়ে নিয়ে গাটা পুছিয়ে দিলাম। কোলে নিয়ে গোপালকে পুছিয়ে দিতে বেশ ভালোই লাগে। আর সুন্দর একটা জামা পরেছে গোপাল, বেশ টমেটো কালারের। আর গোপালের ছোট ভাই পরেছে হালকা গোলাপি। দুই ভাইকে একসঙ্গে স্নান টান করে সাজিয়ে বসিয়ে দিলাম খাটে। আর এদিকে বাবা পঞ্চানন, বাবা গোপেশ্বর এই নিয়ে এখন লেগেছে এবার ওনাদের স্নান করাতে। এই ছোট্ট যে শিবলিঙ্গটা দেখছেন, যেটা থালায় ছিল, ওটা কোষ্ঠী পাথরের। ওই দেবালয় থেকে আমি ওটা কিনেছি বলবো না, দেবালয় থেকে ওটা পেয়েছি। তো ওইটা খুবই ভালো কোষ্ঠী পাথরের। এখন তো কোষ্ঠী পাথর বড় দুর্মূল্য, তো ইঞ্চিতে 3000 টাকা মতো উনি পারিশ্রমিক নিয়েছেন। ভগবানের তো দাম করতে নেই, পারিশ্রমিক নিয়েছে মাত্র। আর এই শালগ্রাম যে নারায়ণগুলো দেখছেন, এই নারায়ণগুলো সব আমার অনেক দিনকারই নেওয়া। এখন ঘি মধু মাখিয়ে নারায়ণকে স্নান করে নিচ্ছি। আর মজার বিষয়, এই যে ছোট্ট একটা দেখলেন চক্র মতো করা, বেনারস গেছিলাম বেড়াতে, তো গঙ্গার ধারে তখন দেখছি ওরকম নারায়ণ বিক্রি হচ্ছে, ওটা কিনে নিয়ে এসেছি। পরে বাড়িতে এসে একজন দেখে বলে ওটা নারায়ণ নয়, ওটা এমসিল। যা হয় হোক, এখন আমার নারায়ণ বলেই পুজো করি, এমসিল হোক আর নারায়ণ হোক, আমার কাছে নারায়ণ। সবার স্নান হয়ে গেল, এবার মাকে ভালো করে স্নান করাচ্ছি। এখন দেখুন সামান্য একটু বর্ষার মতো ভাব হয়েছে, যদিও বর্ষাকাল নয়, 2 দিন বৃষ্টি পড়েছে। আর বেদিয়ে একবারে পিঁপড়েই ভর্তি হয়ে যাচ্ছে, এত সুন্দর করে পুছে পরিষ্কার রেখেও কিচ্ছু করতে পারছি না।
চান টান করিয়ে মাকে সব কেচে কুচে ধুয়ে পেছে রাখলাম, ফুলগুলো ঢেলে নিলাম। আজকে পাইকপাড়া থেকে 2টো মালা দিয়েছে, একটা উপরে মায়ের, একটা মায়ের শিলামূর্তিতে। মালাগুলো মাকে পরিয়ে নিয়ে এবার ফুল সাজিয়ে নিচ্ছি। ফুল সংখ্যাও কম, সাদা ফুলও ফুটেছে খুব কম। এই সময় কিন্তু সাদা ফুল হওয়ার কথা, আমার বাড়িতে এদিকে হচ্ছে না। আপনাদের এদিকে সাদা ফুল মানে টগর ফুল হচ্ছে কি? কমেন্টে একটু জানাবেন তো। তারপরে নারায়ণকে তুলসীপত্র সব দিচ্ছি। কালকে তো একাদশী, যার কারণে আজকে তুলসীপত্র তুলে রেখে দিয়েছি। চন্দন মাখিয়ে নারায়ণ, নৃসিংহদেব, পঞ্চতত্ত্ব, গীতা, আমার কালাচাঁদ, রাধারানী, মদন গোপাল সবার চরণে তুলসী দিলাম। তবে রাধারানীর চরণে আমরা তুলসী দিই না, রাধারানীর হাতে দিই, অনেকে দেন হয়তো তুলসী। এবার ফুল দিয়ে সাজানো। তবে বেলি ফুল পাচ্ছি অনেক আমার গাছে, কাঞ্চন, বেলি, আর ছোট ছোট 2-4টে টগরগুলো ছিল, বুদ্ধজুই ছিল। এই মিশিয়ে যাক আজকের মতো সেবাটা হলো। গোপাল বাবাকেও খুব সুন্দর লাগছে সেজে গুজে। আর 2-4টে সাদা ফুল রেখে দিলাম শিবঘরে বাবা পঞ্চাননের জন্য। এবার যেটা করণীয়, এবার মায়ের যে জলপাত্রগুলো থাকে সেগুলো সব নামিয়ে দিয়েছিলাম বুধবারের দিন। প্রতি বুধবারই নামিয়ে দিই, বৃহস্পতিবারে পিসি মেজে ঘষে দেয়, দিয়ে আবার নতুন করে জল পাল্টে আবার রেখে দেওয়া হয়। কাল কারেন্ট ছিল না বলে কাল আর মাজিনি, আজকেই মেজে দিয়েছে। সেগুলোই জল টল বুলিয়ে পরিষ্কার করে নেওয়া হলো। মায়ের পাশে একটা কাঠের ছোট্ট তক্তার ওপর এবার এই 3টে গ্লাস আমি সাজিয়ে রেখে দিই। এগুলো কিন্তু নিবেদন করা হয় না, রেখে দেওয়া হয়। মায়ের যখন প্রয়োজন হবে মা নিজের মতো করে নেবেন। আর ওই যা জলের গ্লাসগুলোও করি ঠিক করি, ও প্রদীপগুলোও তাই করি। প্রদীপটাও প্রতি বুধবারে নামিয়ে দিই, বৃহস্পতিবারের দিন মাকে প্রদীপটা নতুন করে দেবো। তাই প্রদীপ সলতে সেজে শ্বেতপাথরের ওপর রেখে দিয়ে প্রদীপটাকেও বসিয়ে দিয়ে এলাম, পুজোর সময় তখন জ্বালিয়ে দেবো। এবার যেটা করণীয়, এখন বাসন টাসন সব নামাবো, ফল আমান্নি করবো। বাসনগুলো আমার ওই ঝুড়িটার মধ্যে থাকে, আর চন্দন পাটাগুলো এইভাবে সাজানো, নিচে লাল চন্দন, ওপরে সাদা চন্দন, একটা পঞ্চপাত্র। আর চিনেমাটির ওই জায়গাটা দেখছেন, ওর মধ্যে আমার গোবিন্দভোগ চাল থাকে। এদিকে পানের ডাবর একটুখানি দেখা যাচ্ছে, আর পাথর বাটিটার মধ্যে হয় 5 কলাই ভেজায় বা কখনো দই পাতি, এইগুলো করি। তো গোছ গাছ মোটামুটি আমার ভালোই করা আছে। এখন বাসন টাসন সব ধুয়ে পাকলে নিচ্ছি, নিয়ে জল টল বুলিয়ে নিয়ে তারপর ফল আমান্নি করবো। আজকে বৃহস্পতিবার, অল্প সামান্য করে একটু দেয়া হবে। ওই 2টো শশা, 2টো কলা, 4টে আপেল, 2টো আপেল, 4টে কলা, একটু মৌসম্বি, এই অল্প অল্প করেই বানাবো। তাই একটা একটা করে 2টো করে দিতে দিতে দেখা যায় অনেকগুলো হয়ে গেছে। এখন একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন আগে যখন মা আমার ওই টালির ঘরে ছিলেন, তখন যেটা এখন আমি থাকি আর কি, ওটা তো মায়েরই আগের ঘর ছিল। তো ওইখান থেকে যখন মা প্রথম মন্দিরে এলেন, ওই মায়ের যে শিলামূর্তিটা যেটা এখন বসানো হয়েছে, আমাদের কিন্তু জানেন শিলামূর্তিটা যেখানে বসানো আছে গোটা ঘর তো মায়ের শান, কিন্তু ওইখানটা মাটি। মায়ের ওই ঘটের কাছটায় মানুষ সমান এরম কোমর ভোর একটা পেতলের কলসি পোতা আছে, তার উপরে শশীষ, আম্রপল্লব, একটি গাছের একটি প্রথম ফল ডাব, 8 রঙা শাড়ি, 4 হাত লাল গামছা, দশমৃত্তিকা, পতিতালয়ের মাটি, এই সমস্ত দিয়ে তার উপর শিলামূর্তি বসানো হয়েছিল মাকে। তো ওইখান থেকে যখন এই ঘরে নিয়ে আসা হয়, কাপড়ের কান্ডারি দিয়ে আলতা জলে পা চুবিয়ে মাথায় নতুন কাপড়ের ছাতা দিয়ে মাকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু তখন আমার ওই ছোটো টাটা ইন্ডিকমের সেট ছিল, যার কারণে ওগুলো তার ভিডিও নেই, নইলে এখন আপনাদের সঙ্গে ওগুলো শেয়ার করে দেখানো যেত কত সুন্দর। সেই স্মৃতিগুলো আমার মনেই ধরা আছে। যতদিন বাঁচবো মনের মণিকোঠায় বুকে রেখেই এগুলো আমার সারা জীবনের একটা অক্ষয়, একটা সম্পদ হয়ে থাকুক। তবে গল্প করে আপনাদের সঙ্গে একটু শোনাতে পারলাম, এটাও আমার সৌভাগ্য। যদি কখনো সময় হয় কারোর হাতে, মাকে এসে একবার সামনে থেকে দর্শন করে যাবেন। আপনার অন্তরে যত নিগূঢ় ব্যথা বেদনা একবার দেখবেন মায়ের সামনে বসে, মন আপনার পরিষ্কার হয়ে যাবে। তার কাছে কিছু চাইতেই হয় না, মুখের দিকে তাকালেই সব ভুলে যাবেন। মায়ের মায়ামাখা মুখটা দেখলে পারে মনে হবে নিজের মায়ের সঙ্গে এই মায়ের যেন কোনো পার্থক্য নেই। সদা করুণা নিয়ে যেন মা বিরাজ করে বসে আছেন ভক্তদের উদ্ধার করার জন্য। তা আমরাই হয়তো তাকে ঠিক মতো ডাকতে পারি না, যার কারণে বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি আটকে পড়ে এই দোটানার হাড়ি কাঠে পড়ে আমাদের এই এত কষ্ট। তবে তবুও বলবো সবাইকে, যার হাতে সময় আছে একটিবারের জন্য হলেও মায়ের সেবা করুন। তাতে চিত্রপটেই হোক, বেলগাছের গোড়াতেই হোক, আর একটা প্রতিমাতেই হোক। সবার দ্বারাই তো প্রতিমা সেবা সম্ভব হয় না। নাম জপ করেও মায়ের অনেক উদ্ধার হয়ে যান। যাই হোক, অনেক কথা বড় বড় বলে ফেললাম, হয়তো কারো খারাপ লাগতে পারে, মাফ করবেন। এখন মায়ের নৈবেদ্যগুলো সব সাজাচ্ছি। এবার সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে, মায়ের ঘরে পৌঁছে দিয়ে আসবো। মায়ের মন্দিরের মূল ইষ্ট দেবী উনি হলো, প্রথমেই আমি গোপালকে আগে দিই। গোপাল তো মায়ের গোপাল, ভালোবাসার জিনিস, মায়ের সন্তান। আগে গোপালকে দিয়ে তারপর শীতলা মা, রাধারানী, মদন গোপাল, তারপর মায়ের। সবাইকে দেয়া হয়ে গেল। এবার ধূপ প্রদীপ জ্বালিয়ে নেবো। টুকটুক করে কাজকর্ম করতে করতে অনেকটা বেলা করে ফেলেছি। এই পুজো সেরে তারপর জল টল খাওয়া, তারপর আবার একটু বাইরে যাব। তো এখন সেই কারণে আমার এই সমস্ত প্রস্তুতি হওয়া। আর সত্য কথা বলতে, মন্ত্র দিয়ে ব্রাহ্মণরা যেভাবে পুজো করে মাকে ডাকে
চণ্ডীপাঠ পেটপাঠ বড় বড় উপাধ্যায় পণ্ডিতগণ, আমার তো অত বিদ্যের দৌড় নেই, আমি ওই আমার মতো করে করি। আমরা যারা আমাদের মতো মানুষ, আমাদেরকে গ্রামাঞ্চলে বলে দেয়াসীন, তা আমরা পুজো করলে এই সাদা লাল পাড় শাড়ি পরতে হয়। ওই যে বাঁ হাতে দেখলেন ত্রিশূল থেকে নিয়ে একটা পরলাম, ওটা হচ্ছে শঙ্খর আংটি। আর এই মায়ের ত্রিশূলে যা সিঁদুর থাকে, ওই এক চিলতে ভোর সিঁদুর কপালে নিয়ে ওই শঙ্খর আংটিটাই লাগিয়ে নেওয়া হয় নিজের গুরুর উদ্দেশ্যে। তারপর অন্তরে অন্তরে গুরুকে জপ করে ক্ষমা প্রার্থনা করে নিই, যা আমি জানি না, আমি যা করি না, আমাকে দিয়ে আপনি করিয়ে নেবেন। যেমনভাবে মায়ের পুজো আপনারা করেন, আমার সাধ্যিতে অত কোলায় না, তবে সবাই বলে ভক্তাধীন ভগবতী, অন্তরের ভাব ভক্তি প্রেম ভালোবাসা এটুকুনি ওনারা নেন। যার কারণে আমার বিদ্যের দৌড় নেই বলে আমি মাকে ওই প্রেম ভক্তি দিয়ে চন্দন দিয়ে ফুল সাজিয়ে নিয়ে জয় জয় শ্রী শ্রী লাইচণ্ডী কৃষ্ণকালী দেব্যায় নমঃ বলে মায়ের চরণে ফুল ছুলে দিই। আর এই গঙ্গার জল একটু বেলপাতা নেই মায়ের ভোগের ওপর, মা খাও, এই আমার মন্ত্র নিবেদন করা হয়ে যায়। তবে কানে গায়ত্রী মন্ত্র গুরু দিয়েছেন, গলায় যজ্ঞের সুতো আছে, এই হাতে আড়াই প্যাঁচ জড়িয়ে নিয়ে গায়ত্রী মন্ত্রটা জপ করি। ভুল ঠিক কী হয় জানি না, এতটুকুনি হলেও তো লেখাপড়া শিখেছি, উচ্চারণে ভুল ত্রুটি হলেও হতে পারে, তবে চেষ্টা করি সবাই যেভাবে করার সেইভাবে করি। এখন মায়ের পুজো সম্পূর্ণ হলো, কাঁসর ঘণ্টা বাজাবো, শঙ্খধ্বনি করব, করে তারপর ঘরে প্রসাদ বাটা ছুটিয়ে নিয়ে গিয়ে তারপর এবার একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করব। আজকে অনেক কদিন পর একটু টিফিন করার সুযোগ হয়েছে, যার জন্য বামনি আমাকে একবার খবর নিয়ে গেল আর কতক্ষণ পুজো হতে দেরি। পুজো আমার তো প্রায় শেষের দিকে, তবে শেষ বলি না, বলি হয়ে এসেছে। তা পুজো হয়ে গেছে, এবার ঘরে যাচ্ছি। আজকে অনেক দিন বাদে দুটো জলখাবারে মুড়ি খেতে বসেছি। তো আজকের মতো এইটুকুই দেখালাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন। মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন, মা আপনাদের মঙ্গল করুন। শুভরাত্রি।